বুখারী শরীফের হাদিস শরীফের ভিতরে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একটা বান্দার নামাজের পাল্লা ভারী হয়ে যাবে, রোজার পাল্লা ভারী হয়ে যাবে, দান সদকার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা চলে যাও, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও। আল্লাহ পাক ওই সময়তে বলবে, আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা চলে যাও, আমার দয়ার জান্নাতে চলে যাও। আল্লাহ পাক যখন জান্নাতের ফরমান সিটি জারি করে দেবেন, হঠাৎ একজন ব্যক্তি এসে সামনে দাঁড়িয়ে যাবে, হঠাৎ আল্লাহর এক বান্দা এসে সামনে দাঁড়িয়ে যাবে। ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ আপনাকে জান্নাতের ফরমান সিটি জারি করে দিয়েছেন, কিন্তু দুনিয়ার জমিনে আপনি যে আমার গালে অন্যায়ভাবে চড় মেরেছিলেন, দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি, আজকে আমার বদলাটা আমাকে দিয়েই তবে জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক সব জানেন। আল্লাহ বলবেন, ও বান্দা কি বলছো বলো। আল্লাহ পাক আপনার বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার ফরমান সিটি জারি করেছেন, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ আমার বান্দা? আল্লাহ পাকের বান্দা বলবে, ও গোলামিন, আল্লাহ পাক কদ্দারা বানি খাসা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমার গালে চড় মেরেছিল, দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি, প্রতিবাদ যদি করতে যেতাম আবার আমাকে মার খেতে হতো। দুনিয়ায় চড় মেরেছে, চোখের পানি ফেলেছি, নীরবে বাড়ি চলে এসেছি। আল্লাহ দুনিয়ায় ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। আল্লাহ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। আমি হাদিস বলছি, গল্প না। ও আমার একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে যাবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আপনার বান্দাকে জান্নাতের ফরমান সিটি জারি করে দিয়েছেন, কিন্তু আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কত জলামানি হাসা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমার দোকান ভেঙে দিয়েছিল, অন্যায়ভাবে আমার জলকল লুট করেছিল, অন্যায়ভাবে আমার জমি জবরদখল করেছিল, অন্যায়ভাবে আমার রাস্তা বন্ধ করেছিল, অন্যায়ভাবে আমার খাওয়ার ঘরের পাশে বাথরুম বানিয়েছিল, অন্যায়ভাবে আমার প্রতি জুলুম করেছিল। আল্লাহ দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি, কিয়ামতের ময়দানে উচিত বিচার চাই। আবার একজনা দাঁড়িয়ে যাবেন, ওগো আল্লাহ আপনি আপনার বান্দাকে জান্নাতের ফরমান সিটি জারি করে দিয়েছেন, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কত শতমানি হাসা, আপনার বান্দা দুনিয়ার জমিনে রাস্তাঘাটে দোকানে বাজারে মোড়ের মাথায় যখন যেখানে আমাকে দেখতো, আমাকে টিটকারি করতো, ছোট মোটা কথা বলতো, গালিগালাজ করতো, ক্ষমতা ছিল না। আল্লাহ আমি যদি গালের বদলা নিতে যেতাম, আমি যদি পাল্টা কথা ধরতাম, আমার মার খেতে হতো। আল্লাহ এই ভয়ে আমি ওর গাল হজম করেছি, কটু কথাও ওকে বলিনি। আল্লাহ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। শুনছেন নাকি? আল্লাহ পাক কি ছেড়ে দেবে? ফামান ইয়ামাল মিসকাল জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি এক জাররা পরিমাণ ভালো কাজ করে, ভালো কাজের বদলা আল্লাহ তাকে দেবেন। আবার কেউ যদি এক জাররা পরিমাণ অন্যায় কাজ করে, অন্যায় কাজের উচিত বদলা আল্লাহ তার থেকে আদায় করে নেবেন। জোরে বলুন, একটু মন খুলে বলেন। আল্লাহ বলবেন, এই তোমাকে মেরেছিল, মেরে নাও, মারো। আল্লাহ বলবে, বান্দা তোমার প্রতি জুলুম করেছিল, তুমি আজকে ওকে জুলুম করো।
তোমাকে গাল দিয়েছিল, ছোট মোটা কথা বলেছিল, বলে নাও। আল্লাহ না, আজকে আমরা মারবো না, অত্যাচার করব না, গাল দেব না। কি করবে আল্লাহ? ওই বান্দার জীবনের নেকিগুলো কেটে কেটে আমাদের দেন। নেকি কাটা শুরু হবে। নেকি কাটতে 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 নেকি সব শেষ। এখনো অভিযোগকারীরা দাঁড়িয়ে আছে, জীবনে কম লোকে সর্বনাশ করে কবরে যায়নি, এখনো অভিযোগকারী দাঁড়িয়ে। আল্লাহ বলবেন, ও বান্দারা, এ তো জীবনের নেকি সব শেষ, তোমরা এখনো দাঁড়িয়ে আছো, তোমরা কি নেবে? আর তো কিছু নেই। আল্লাহ আমাদের জীবনের গোনাগুলো কেটে কেটে ওর ঘাড়ে দেন। নিজের নেকি সব শেষ, পরের গোনা ঘাড়ে করে নিয়ে যেতে হবে জাহান্নামে। নবী বলেছেন, এই লোকটাই সবচাইতে গরিব, যার নেকি থাকবার পরেও নিঃস্ব হয়ে গেল, অপরের গোনা ঘাড়ে করে নিয়ে জাহান্নামে চলে গেল। অতএব ভাই, দুনিয়াতে ক্ষমতা অপব্যবহার করে কারো প্রতি ছোট মোটা কথা, কাউকে অন্যায় কথা, কারো গালে চড় মারা, কাউকে নির্যাতন করা করব না। আমরা অন্তত এটুকু থাকবো। ফিরে আসুন। মনে আছে ওয়াজ? মনে আছে? মনে নেই? আমি ভুলে যাইনি। আমি বলছিলাম, মা হালিমাতুস সাদিয়ার কোলে রাসূলুল্লাহ একটা স্তন পান করেছেন আর একটা করেননি, ভাইয়ের হক নষ্ট হবে তাই না? হকটাকে রাসূলুল্লাহ বুঝে দিয়েছেন। আজকে আমাদের হক সম্পর্কে সচেতন থাকতে হবে। হক সবচাইতে কঠিন অপরাধ হলো দুটো, একটা হচ্ছে শিরিক করা, আর একটা হচ্ছে হক নষ্ট করা। শিরিক করা আর হক নষ্ট করা। অনেকে আছে সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। মেয়েরা আসছে, বাপের কবর দেখছে, গাল দিচ্ছে, বাড়ি যাচ্ছে। কথা ঠিক কিনা? লোটা কম্বল গুছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ? বলে ফুরফুরাই যাচ্ছে। কোথায় যাচ্ছ? বলে একটু নিয়ত করেছি বাবু, হজে যাব। কোথায় যাচ্ছ? বলে বাবা একটু চিল্লা দেব। চিল্লা দেবে, ফুরফুরাই যাবে, হজে যাবে, তোমার কবরে আগুন জ্বলবে। ওই মেয়ের হকটাকে মেয়েকে বুঝে দাও। মেয়ের হকটা মেয়েকে বুঝে দাও। তুমি নবীর মাজারের কাছে যে নবীকে সালাম দেবে, সালামের জবাব পাবে? নবী কি মেয়েকে কাঁদিয়ে গেছে? না। আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর ইন্তেকালের সময়তে দয়ার নবী মোবারক মাথাটা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের ভিতরে, আম্মা জানের ভিতরে আল্লাহ নবী, দয়ার নবী, আল্লাহর হাবিবের সিনা মোবারকের উপরে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙুলটা চাপিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, কি অন্যায় করেছি ভাই, কি অপরাধ করেছি? মনে হচ্ছে আমার বুকের উপরে ওহদ পাহাড়টা চাপিয়ে দিয়েছেন ভাই। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও
আজরাইল আলাইহিস সালাম আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন ভাই। আহারে দয়ার নবী নূর নবীর কলিজার টুকরো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাজার পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতেছে। নবী আমার ওই অবস্থাতে ওই কঠিন মুহূর্তেও আল্লাহ নবী ইশারা করে ফাতেমাকে ডাকলেন, বেটি ফাতেমা, ও মা ফাতেমা আমার দিকে আগিয়ে এসো মা। আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত নবীর দিকে আগিয়ে গেলেন। দয়ার নবী ফাতেমাকে কাছে ডেকে নিলেন, হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, বেটি ফাতেমা কেঁদো না মা, কেঁদো না, এমন করে চোখের পানি ফেলো না মা। আমি তোমার আব্বা জান, তোমার চোখের পানি দেখে যেতে চাই না মা। তোমার চোখে পানি দেখে আমার বড় কষ্ট হচ্ছে মা। তোমার চোখে পানি দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে মা। তোমার চোখে পানি দেখে কলিজাটা যেন আমার ফেটে যাচ্ছে মা। কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না, ও বেটি ফাতেমা এমন করে কেঁদো না। আমি তোমার আব্বা জান, তোমার কান্না দেখে যেতে চাই না মা। তোমার হাসি মুখটা দেখে যেতে যাও। ফাতেমাতুজ জাহরা কান্না বন্ধ হয় না। দয়ার নবী আমার ফাতেমাকে নিজের কাছে টেনে নিয়ে ফাতেমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, ফাতেমা কেঁদো না মা, তোমার চোখে পানি দেখে আমার বড় কষ্ট হচ্ছে মা। ও বেটি ফাতেমা কেউ চিরকাল বেঁচে থাকবে না মা, সবাইকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। সবাইকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে মা। কেঁদো না মা, কেঁদো না, তোমার কান্না আমি দেখে যেতে চাই না। ও বেটি ফাতেমা আমি তোমার আব্বা জান তোমাকে জানিয়ে দিলাম, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা যেই না বললেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসকি মেরে হেসে ফেললেন। জোরে বলুন। আল্লাহ রসুল ফাতেমাকে কাঁদিয়ে গেছেন না হাসিয়ে গেছেন? আপনি মেয়েকে কাঁদিয়ে কোথায় যাচ্ছেন? নবীর মাজারে? সালামের জবাব দেবে রাসূলুল্লাহ? না, মেয়েকে বুঝে দেন। মেয়ে বলে তাকে নিচু নজরে দেখবেন না। মেয়ে বলে তাকে নিচু নজরে দেখবেন না। মেয়ে হয়েছে মানে আপনি সৌভাগ্যবান। আল্লাহ নবী বললেন, মেয়ের বাপের জন্য আমি রাসূলুল্লাহ জান্নাতে জমিনদার হয়ে গেলাম। মন খুলে বলা যাবে না? জোরে বলে। মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের বাড়িতে একটু ঘন ঘন যাবেন, মেয়ের সঙ্গে দেখা করবেন। আল্লাহ রসুল যখন ঘর থেকে বাইরে কোথাও সফরে যেতেন, শেষে ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন। আর রাসূলুল্লাহ ঘরেতে যখন ফিরতেন, ফিরে এসে সবার আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন। জোরে বলুন। যা কিছু আনতেন রাসূলুল্লাহ ফাতেমার কাছে দিতেন। জোরে বলুন। আল্লাহ রসুল মসজিদে নববী শরীফ থেকে যখনই সময় পেতেন, আমার রাসূলুল্লাহ ফাতেমার বাড়িতে চলে যেতেন, ফাতেমার সঙ্গে দেখা করতে যেতেন। যান, মেয়ের বাড়িতে ঘন ঘন যাবেন।
বলে ওর যা করে রেখেছি ওর বাড়ি যাওয়ার মতন নেই। মাল সব টেনে এনে ছেলে গা দেশে, মেয়ের বাড়ি আর যেতে পারে? যাওয়ার মতন নেই। মেয়েটার এমন একটা অনীহা, মেয়েগুলোকে ভালো করে লেখাপড়াও শেখায় না, বলে তুই পরের গোল ঝাড় দিবি, বেশি পড়তে হবে না। হ্যাঁ, লেখাপড়াও শেখায় না। বাপ একটা মেয়ে, তুই তো পরের বাড়ি গোল ঝাড় দিতে যাবি, তোর আর বেশি পড়তে হবে না। তো তিনটে ভাই জমি জায়গা যা আছে বেচে কিনে ওদের পিছনে একটু ব্যয় করে ওদের একটু মানুষ তৈরি করে যায়। কি করবে? বাপ সম্পত্তি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটাকে ডাক্তার করেছে, একটাকে উকিল করেছে, একটা মাস্টার করেছে। মেয়েটার খুব বেশি লেখাপড়া শেখায়নি, ওর সামথিং কিছু গহনাগাটি দিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। তিনটে ভাই যোগ্য হয়ে গেছে, ডাক্তার, মাস্টার, উকিল হয়ে গেছে। এখন বাপ ইন্তেকাল করেছে, মারা গেছে। জানাজা হবে, কাফন পরিয়ে খাটিয়া করে নিয়ে জানাজার ময়দানে হাজির। এখন জানাজার লাশ রেখে বলা হয় তো নাকি যে দুনিয়ায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা ক্ষমা করে দেন, আর ঋণ দেনা যদি কেউ পায় মাফ করে দেন, মাফ যদি না করেন ছেলেদের বললে দিয়ে দেবে। দেবে? ছেলে উঠে কাঁদছে, আল্লাহ আমার বাপ চলে গেছে, আপনারা যদি ঋণ দেনা পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি দিয়ে দেবো। পাক্কা চিটিং বাস, এ মাল দেবে না? বলো দেবে? যে সারা জীবন ওর বাপের ভাত দেয়নি সে মাল দেবে কি করে? হ্যাঁ, যে সারা জীবন বাপের ভাত দেয়নি, মারে ভাত দেয়নি, সে বাপের ঋণ শোধ করবে বলে মনে হয়? বাপ সারা জীবন খাওয়া পেল না, বাপ মরে গেছে, গ্রামের লোক সব দাওয়াত করে মাল কাসা মেরে ভোরবেলাতে গরু জবাই করে গ্রামের লোক খাওয়াবে। এই কথা সত্য না মিথ্যা? সারা জীবন বাপটা, বুড়ো বাপটা খেতে পারলো না, মা খেতে পারলো না, তাদের রোগের ট্রিটমেন্ট হলো না, তাদের সময় মতো একটু পোশাক দিলে না। বাপ মরে গেছে, তুমি হই হই করে খানা করে তুমি মনে করছো লোক খাইয়ে তুমি ছেলে জান্নাতে যাবে? জীবিত অবস্থায় সেবা করো, মা বাপ বেঁচে আছে ওদের খেদমত করো। সবচাইতে বড় পীর তোমার বাপ আর তোমার মা। পৃথিবীতে এত বড় পীর আর কেউ নেই। পীরের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, গ্যারান্টি নেই, কিন্তু মা বাপের দোয়া আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা ডাইরেক্টলি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন, জোরে বলেন। জীবনে বাপের পায় মার পায় হাত দেয় না, হুজুর আসলি হুবুর খেয়ে পড়তেছে। তুমি হুজুরের পায়ে হাত দাও, আমার আপত্তি নেই, তবে বড় হুজুর বাদ দিলে কেন? কথা বোঝনি? বাপ মাকে বাদ দিলে কেন? বাপ মার সঙ্গে আলাপ নেই। ঈদগাহ ময়দানে যাওয়ার আগে বাপ মার সঙ্গে আলাপ হলো না, বাপ মার একটা, মাকে একটা শাড়ি দিলে না, বাপকে একটা লুঙ্গি দিলে না। জানো আমাদের দেশে দুর্ভিক্ষ ছিল, অভাব ছিল, খাওয়ার কষ্ট ছিল, জবের আটা মাইলো ভুট্টা খেয়ে পরের বাড়ি জন মজদুরি মেনদারি রাখালি করে ফ্যান আমানি চেয়ে নিয়ে আমাদেরকে মানুষ করেছে। কথা ঠিক কিনা বলেন? 10 দিন 15 দিন 20 দিন মাসে একবার দুবার ভাত রান্না হতো বাড়িতে। যেদিন ভাত রান্না হবে সেদিন বাড়িতে এত আনন্দ হবে যে আজকে বাড়িতে ভাত রান্না হবে। কিন্তু তারা কষ্ট করে নিজেদের জীবন বাজি রেখে
সোনার মানিকদের ঘরে মানুষ করে জমি জায়গা ভিটে বাড়িগুলো সব রেখে আজ তারা কবরে চলে গেছে। ছেলে তুমি বাহাদুরি করছো, তুমি বাহাদুরি করছো। মনে রেখো তোমার বাড়ির থেকে বিপদ যায় না, বালা মুসিবত যায় না। তুমি মনে করছো আমি তদবির করলেই যাবে, ওরে হবে না। কবরবাসীদের পক্ষ থেকে, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে দুটি দোয়া আসে, একটা হলো নেক দোয়া আর একটা হলো বদ দোয়া। আমাদের আপনজন আব্বা মা দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছে, ওরা শুয়ে 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 কবরে দেখে সারা রাত দিনের ভিতরে আমার ছেলে, আমার নাতি, আমার পোতা, এরা আমার কথা একবারও মনে করলো না, একবারও বললো না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওদের কথা মনে হলো না, মনে করলে না, ওদের জন্য একটু কিছু সওয়াবের হাদিয়া না পাঠিয়ে তুমি শুয়ে পড়লে। ওরা কবরে শুয়ে শুয়ে বলে আল্লাহ ওরা যেমন আমাদেরকে ভুলে গিয়েছে আপনি ওদের ভুলে যাবেন। কথা বোঝনি? আর তুমি যদি একবার দরুদ শরীফ, কালেমা শরীফ, সূরা ফাতিহা পড়ে একটু ওদের সওয়াবের হাদিয়া পাঠিয়ে দাও, ওরা কবরে শুয়ে শুয়ে দোয়া করে আল্লাহ আমার সোনার মানিকেরা যেমন আমাদের কথা ভুলে যায়নি, আল্লাহ আপনি ওদের কথা ভুলে যাবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ো মা বাপের খেদমত করো, ওদের দোয়া নাও, ওদের দোয়া নাও। কোথায় যাচ্ছ? আমাকে দেখে সালাম আলাইকুম হুজুর দোয়া করবেন। ওরে আমার দোয়া কবুল হবে তোর কে বলেছে? হ্যাঁ, তোর বাপের দোয়া কবুল হবে বাড়িতে যাওয়ার সময় বাপের সঙ্গে বলে যাও, মার সঙ্গে বলে যাও। মা বাপ যদি দোয়া করে দেয় গোটা পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে আটকে রেখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলো। নবী বলেছেন জান্নাত মসজিদে নেই, মাদ্রাসায় নেই, মক্কায় নেই, মদিনায় নেই। ইন্নাল জান্নাতা তাহতা আকদাম উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। জোরে বলুন, একটু জোরে বলেন। মায়ের পায়ের তলায় জান্নাত। সেই মা বাপকে ভুলে যেও না, তাদেরকে কষ্ট দিও না। জানেন দুঃখের সঙ্গে বলতে হয়, অনেক ছেলে আছে সারাটা বছর পেরিয়ে গেল মাকে মা বলে ডাকে না। আমি শোনা কথা বলছি বাবা, অনেক মা আমার কাছে এসে কাঁদে, নালিশ করেছে, কচি ছেলে বিয়ে দেওয়ার পরে সারা বছর একবারও মা বলে ডাকে না, একটা শাড়ি দেয় না। বুড়ো বাপটা বয়স হয়েছে, খুক খুক করে কাশছে, তার একটা কাশির সিরাপ হলো না। আরো গিন্নি বলেছে যে তোমার বাপ সারা রাত কাশে, ঘুম হয় না, বারান্দা থেকে নামাও। গিন্নির কথা শুনে এ গাঁড়ল বাপ মারে রান্না করে জায়গা করে দিয়েছে। বুঝতে পারেননি? অনেকে পীরের কাছে মুরিদ আর অনেকে গিন্নির কাছে মুরিদ হয়েছে। বাজার থেকে খাবার টাবার গুলো এনে গিন্নির কাছে দেয়, দিয়ে পরে ভিখারির মতো চাচ্ছে আমার মার একটু দিস, আমার আব্বার একটু দিস। এ গাঁড়ন কথা বুঝেনি? তোমার মা বাপকে দেবে, গিন্নিকে চুরি করে দিতে হবে কেন? লজ্জা লাগে না? অনেক বাপ আছে দুঃখ করে কষ্ট করে বলে কত কষ্ট করে বেটাকে মানুষ করেছি কচি, একবারও খোঁজ নেয় না যে আব্বা তোমার শরীরটা কেমন যাচ্ছে, কত কষ্টে যায়। বাপ বউ মারা ছোট মোটা কথা বলবে এই ভয়ে চুপ করে থাকে, চুপ করে থাকে।
কিছু বলে না, কিছু বলে না। পারো না? আব্বার পাশে যে বসতে, আব্বা বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। মানুষ যখন বয়স হয়, বুড়ো হয়ে যায়, তখন তাদের স্বভাব চরিত্রটা বাচ্চাদের মতো হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? তারা এখন বাচ্চাদের মতো হয়ে গেছে। তুমি এখন যাও, ওদের পাশে বসো, জিজ্ঞাসা করো, আব্বা তোমার কিছু খেতে ইচ্ছা হচ্ছে? ছেলে বলো, হুজুর এসেছে, পুকুরের বড় বড় মাছ ধরেছ, বাগদা মাছ, কালিয়া, কত্তা খাওয়াচ্ছ হুজুরকে। বুড়ো মা বাপকে কোনোদিন খাওয়ালে না, হুজুর খাইয়ে জান্নাত পাবা না। মা বাপকে খাওয়াও। মা বাপ খুশি তো আল্লাহর আরশে আজিম খুশি। জোরে বলুন, জোরে বলেন। আমার যুবক ভাইয়েরা, হাতে নয় পায়ে ধরে বলে যাব, তোমাদের হাতে নয় দুটি পায়ে ধরে বলে যাব, আমি তোমাদের ভাই। মা বাপ হচ্ছে একটা মূল্যবান নিয়ামত। আমি কোনো বড় লোকের ঘরের ছেলে না, আমি কোনো বড় লোকের ঘরের ছেলে না। আজকে আল্লাহ আমাকে 4 চাকা গাড়ি চাপিয়ে বেড়াচ্ছেন। আমি মাইকে বলি, আমার আব্বা পরের বাড়ি জন মজদুরি রাখালি করে আমাদেরকে মানুষ করেছে। আমার আব্বা যান নিজে অসুস্থ, খুব অসুস্থ। জলসায় যখন বার হই, মাঝে মাঝে আব্বা কাঁদে। মাঝখানে আব্বা এখন প্রচন্ড অসুস্থ, ডাক্তার বলছে 2টো কিডনি কাজ করছে না। আমি আব্বাকে ভর্তি করলাম কলকাতা অ্যাপোলো হসপিটালে। অ্যাপোলোতে 1 সপ্তাহ 10 দিনের ভিতরে 3 লক্ষ টাকার উপরে বিল হলো। আমি টাকার দিকে দেখিনি, আমি শুধু এটাই মনে মনে করেছি, আমার আব্বা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে। আব্বা যেন মনে এটা না করে যে আমার ছেলেরা টাকার চিন্তায় আমাকে কোনো বড় জায়গায় চিকিৎসা করানি। হায়াত মৌতের মালিক আল্লাহ, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আব্বা যেন মনে মনে এটা বলে। আমি বললাম, আব্বা গাড়িতে করে নিয়ে যাই, আর বলি, আব্বা কোনো টেনশন করবেন না, যতদিন আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন চেষ্টা করে যাব, আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন। বর্তমানে যে ডাক্তার আমি আব্বাকে দেখাচ্ছি, 1700 টাকা ফিস। কলকাতা মণিপাল হসপিটালে বসে। 2 দিনে আব্বাকে রাখলাম 47,000 টাকা, 47,247 টাকা বিল হলো 2 দিনে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ভাই আমিও গরিবের সন্তান, আপনারাও আছেন অনেকে গরিবের সন্তান, কিন্তু আমরা যেটা পেয়েছি আজকে, আমরা যেটা পাচ্ছি, এটা তো আমাদের মা বাপের দোয়া। কথা ঠিক কিনা বলেন? আমাদের মা বাপের মেহনতের ফসল আমরা, তাদের চোখ ভরা বুক ভরা পানির ফসল আমরা। জলসা আসি, মানুষ খেতে দেয়, কিন্তু বাড়িতে যাই, মা গাড়িটা উঠানে পৌঁছালেই মা আগে উঠে এসে দরজা খুলে। মা জিজ্ঞাসা করে, খাওয়া হয়েছে? মা তো জানে জলসায় গেছে মানে তার খেতে দেবে, কিন্তু মা জিজ্ঞাসা করে। আপনি দেখবেন কোথাও গিয়েছেন, বাড়ি আসতে দেরি হচ্ছে, আপনার আসার কথা রাত 9টার সময়, 11টা বেজে গেছে। গিন্নি ঘুমাচ্ছে, ছেলে মেয়েরা ঘুমাচ্ছে, গ্রামে কারেন্ট নাই, মা লম্পটা জেলে, বাতিটা জেলে
পোটের কাছে চুপ করে বসে আছে। আব্বাকে বলছে, দেখো না, ঘরে বসে আছো, রাস্তার দিকে যাও না। দূর থেকে দেখছি আমি হেঁটে হেঁটে বাড়িতে আসছি, দেখতে পেলাম রাস্তার ধারে কে যেন একজনা ব্যক্তি অন্ধকারে ঘোরাঘুরি করছে। আগে এসে দেখলাম ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, উনি বলেন আমার আব্বা যান। আব্বা রাস্তায় ঘুরছে, কচি রে বেটা রে, এত রাত হলো কেন বাবা? তোর জন্য যে এখনো শুতে পারলাম না। আব্বার সঙ্গে বাড়িতে আসছি, জনম দুঃখিনী মা লম্পটা জেলে বাতিটা জেলে পোটের কাছে বসে আছে। দেখবে যেই না ঘরে ঢুকলে, মায়ের সামনে আসলে মা বলে, কচি রে কেন এত দেরি হয়েছে বাবা? তোর কোনো বিপদ হয়নি তো? কোনো মুসিবত হয়নি তো? বাবা ছেলে সারাদিন তোর কি খাওয়া হয়েছে? বলে না, বলে না, কথা বলেন। বালিশ মন্ত্রী ঘুমোচ্ছে, বালিশ মন্ত্রী কি করছে বললাম? ঘুমোচ্ছে। মন্ত্রী উঠে জিজ্ঞাসা করছে, প্রতিদিন এক টাইমে আসো, আজকের এই টাইমে এসেছো, এত রাত করে ফিরলে, কত টাকা কামাই করলে? দুটো ভাষার ভিতরে কত পার্থক্য দেখেছেন? মা নিল পেটের খোঁজ, আর গিন্নি নিল পকেটের খোঁজ। এটাই পার্থক্য। মা যেদিন থাকবে না, সেদিন পাহারাদার থাকবে না। বাপ যেদিন থাকবে না, পাহারাদার থাকবে না, খোঁজ নেওয়ার মানুষটা থাকবে না। অতএব মা বাপ যাদের আছে, দুনিয়াতে মা বাপের সেবা করুন। মা বাপ যাদের হারিয়ে গেছে, তাদের কবরের পাশে যান, তাদের কবরটা জিয়ারত করুন, তাদের জন্য একটু সওয়াবের হাদিয়া পাঠিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে বলা শোনার চাইতে বেশি বেশি আমল করবার তৌফিক দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আসেন বিশ্ব নবীর শানে সালাম পড়িয়া নবী সালাম।